দেশপথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি ভারতবর্ষের মধ্যখানে অবস্থিত মধ্যপ্রদেশ, যেটাকে বলা হয় ভারতবর্ষের হৃদয়। আজ আমরা চলে এসেছি উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে। মহাকালেশ্বর মন্দিরে বাবার পুজো আমরা দিয়ে বেরোলাম। এই উজ্জয়িনী হলো বিক্রমাদিত্যের শহর, উজ্জয়িনী হলো মহাকবি কালিদাসের শহর। এখানে ভারতবর্ষে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে আর যে 4টি জায়গায় কুম্ভ মেলা হয় আগামী 2028 সালে এই উজ্জয়িনীতেই আবার পূর্ণ কুম্ভের আসর বসবে। বর্তমানে ভারতবর্ষের মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যটি দ্বিতীয় সর্ববৃহৎ রাজ্য। এই রাজ্যের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের অবাধ ভাণ্ডার। এই সমস্ত দর্শন করতে গেলে, এক যাত্রায় করতে গেলে অন্তত দিন 24-25 লাগবে। তাই আমরা এই যাত্রাপথটাকে কিছুটা সংক্ষিপ্ত করে বর্তমানে মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলের কিছু জায়গা আমরা এবার ভ্রমণ তালিকায় রেখেছি। আমরা আছি উজ্জয়িনী, আমরা যাব ওঙ্কারেশ্বর, আমরা যাব মহেশ্বর, আমরা যাব মান্ডু এবং আমরা যাব ইন্দোর। এই সমস্ত জায়গার সমস্ত তথ্য সহ ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। আপনারা সমস্ত ভিডিও দেখুন এবং উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য। সঙ্গী প্রতিবারের মতোই বাণী আছে, আমি তো আছি শুভেন্দু দা, আর আমি শ্যামল। মহাকালেশ্বর মন্দিরের ভিতর অনেক মন্দির আছে, সব ঘুরতে ঘুরতে এইখানে আসলাম। মহামৃত্যুঞ্জয় মহাদেব মহাকালেশ্বরের মূল মন্দির। এই উজ্জয়িনী শহরের প্রাচীনকালে রাজা ইন্দ্রসেন নামে এক রাজা ছিল। সেই ইন্দ্রসেন রাজার খুব শিব ভক্ত ছিল। একবার হলো কি, ইন্দ্রসেনের রাজ্য শত্রু সেনারা দুশ্মন নামে এক অসুরের সহায়তায় দখল করে। তখন ইন্দ্রসেন শিবের আরাধনায় বসে। এই শিবাসাদ তার সাথে শিবের আরাধনায় বসে শিবন নামে এক বালক এবং বিথি নামে এক ব্রাহ্মণ। এই রাজা ইন্দ্রসেনের আরাধনা বা শিক্ষা ব্রাহ্মণের আরাধনা সন্তুষ্ট হয়ে শিব প্রকট হন এবং শত্রুতার হাত থেকে রাজ্যটা নতুন করে ফিরিয়ে দেন। তারপর শিবন আর ব্রাহ্মণ বিথি শিবকে অনুরোধ করে এখানে মহাকালেশ্বর বা এখানে প্রতিষ্ঠিত। তখন থেকে শিব এখানে মহাকালের অধীশ্বর, মহাকালেশ্বর প্রতিষ্ঠিত। আরো একটি দিক আছে, এখানকার শিব হচ্ছে দক্ষিণমুখী। আর আমরা জানি যে জনের দুয়ার যেহেতু দক্ষিণমুখী, সেই জন্য এখানকার শিবলিঙ্গকে বলা হয় মহাকালের অধীশ্বর, মহাকালেশ্বর। এছাড়াও হচ্ছে গিয়ে ভারতবর্ষের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এই জ্যোতির্লিঙ্গেই
একমাত্র ভস্য দিয়ে আরতি করা হয়, যেটা ভোর 5টা থেকে শুরু হয়। তার প্রসিডিওর চলে ভোর 4টে থেকে 7টা পর্যন্ত। আর আপনারা এবার এইটা যদি কাটতে হয় টিকিট, অনলাইনে টিকিট পাবেন। 1 মাস আগের থেকে অনলাইনে টিকিট দেয়, কিন্তু একদিনের মধ্যে সমস্ত টিকিট ফুল হয়ে যায়। এছাড়াও অফলাইনেও টিকিট কাটার বন্দোবস্ত আছে, কিন্তু সেখানে 2 দিন আগের থেকেই লাইন পড়ে যায় কাউন্টারের সামনে। সারা রাত ধরে লাইন দিয়ে তারপর সকাল 7টার পর কাউন্টার খুলে তখন তাদেরকে সেই টিকিট দেওয়া হয়। কিন্তু কতজনকে দেবে তার কোনো নির্দিষ্ট মাত্রা নেই। কিন্তু বর্তমানে একটা সুবিধা করেছে, মন্দিরের চারিদিকে স্ক্রিন করে দিয়েছে। সেই স্ক্রিনে আপনারা অনলাইন দেখতে পারবেন, লাইভ টেলিকাস্ট করে। সেটা হচ্ছে কি এই ভস্য আরতি প্লাস অন্যান্য জলাভিষেক সব কিছু করে। মন্দিরের এখন কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আগে জলাভিষেক করা হতো 750 টাকা করে নিয়ে, কিন্তু এখন সেটা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। এখন মন্দিরে এই যে দেখছেন কত সব লোক যাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে বিনা পয়সার লাইন। এই লাইন ধরে এগিয়ে গিয়ে সরাসরি গিয়ে মন্দিরে গর্ভগৃহ দর্শন করতে পারবেন। আরেকটা আছে ভিআইপি লাইন, যার টিকিট মূল্য হচ্ছে 250 টাকা। সেই 250 টাকা দিয়ে আপনারা টিকিট কেটেও দর্শন করতে পারেন। এখানে পুজোর ব্যাপারটা হচ্ছে কি, আপনি পুজোর সামগ্রী নিয়ে যাবেন, কিন্তু গর্ভগৃহের বাইরে পৌরোহিতরা বসে থাকে, তারা আপনার ডালিটা নেবে, ওখানটায় ডালিটা রেখে আপনারা ডালিটা ফেরত দেবে। নিজের হাতে কোনো পুজো দেওয়ার সিস্টেম নেই। এই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এখানে আসবেন কি করে এবার? এখানে আসার জন্য হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার 3 দিন ছাড়ে। আর হচ্ছে গিয়ে শালিমার থেকে হচ্ছে ওখা এক্সপ্রেস সপ্তাহে 1 দিন অর্থাৎ শনিবার ছাড়ে। এবং কলকাতা চিতপুর টার্মিনালস থেকে ছাড়ে হচ্ছে আহমেদাবাদ এক্সপ্রেস সপ্তাহে 1 দিন শনিবার ছাড়ে। কিন্তু সবগুলো ট্রেনই আসতে মোটামুটি ঘন্টা 30 নেয়। কাজেই এইখানটায় আসতে আপনার রাত হয়ে যাবে। এইখানে আপনি থাকতে হলে 3 দিন সময় দিলে সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আবার নতুনভাবে ওইখানে সৃষ্টি হয়েছে একটা করিডোর। এই করিডোরটি 2022 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। আমরা দিনের বেলা এই যে দেখুন, এই হচ্ছে গিয়ে সেই করিডোর। এই করিডোরটি রাত্রেবেলা অসম্ভব সুন্দর হয়ে ওঠে। আমরা রাতের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো।
এ এক অবাক করা দৃশ্য। সকালবেলা আমরা এখানটায় পৌঁছে দিয়ে গেলাম, আমরা সকালবেলা এখানটায় করিডোর পরিদর্শন করলাম, সে এক রূপ ছিল। এখন রাত্রবেলা চারিদিকে আলোকিত হয়ে গেছে, তার রূপ যেন আমরা দেখে চিনতে পারছি না যে এই রূপে আমরা সকালবেলা দেখেছিলাম। এই করিডোরটি শুধু আলোক দ্বারা সজ্জিত করেছে তাই নয়, এইখানে বিভিন্ন প্রজাতির গাছও লাগিয়েছে। দেখুন সব কি সুন্দর গাছে গাছে ফুল ফুটে আছে। এইখানটায় হরতকি, এইখানটায় কদম, এইখানটায় বেল, এইখানটায় রুদ্রাক্ষ প্রভৃতি এরকম বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছে। এই করিডোরটিকে সেই জন্য গ্রিন করিডোরেরও নাম দ্বারা ভূষিত করেছে। দেখুন গাছে গাছে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, পুরো আলোকমালায় সজ্জিত, চারিদিক আলোকমালায় সজ্জিত হয়ে আছে। দেখুন কি সুন্দর এই করিডোরটি, যত দিকে তাকাবেন সব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। করিডোরের মধ্যে শিবের সমুদ্র মন্থন, দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে ফাউন্টেন চলছে। রাতের বেলা শিপ্রা নদী দেখুন চারিদিকে এই নতুন করিডোরের আলোকমালায় সজ্জিত করেছে, সেই আলোর প্রতিবিম্ব এই নদীর জলে পড়েছে। কি সুন্দর লাগছে চারিদিকে, খালি দেখুন নদীর জলে এই আলোকমালা সজ্জিত এই শিপ্রা নদী বয়ে যাচ্ছে। এই একটা ব্রিজে সজ্জিত সবাই যাতায়াত করছে। ওই দূরে দেখুন বিভিন্ন শিব ঠাকুরের বিভিন্ন প্রতিমা মূর্তি দ্বারা এই করিডোরটি সজ্জিত করেছে। সেই স্তম্ভগুলো সব আলো ঝলমল করছে, সব প্রতিবিম্ব এই জলের মধ্যে পড়েছে শিপ্রা নদীর জলে। ওদিকে ফাউন্টেনও আছে দেখা যাচ্ছে, আমরা সেই ফাউন্টেনে যাব, ফাউন্টেনটাও দেখাবো। শিপ্রা নদীর পাশ থেকে বয়ে যাওয়া দেখুন জলের উপর একটা ফোয়ারা তৈরি করেছে, কি সুন্দর, তার নিচ থেকে বিভিন্ন কালারের লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। দেখুন ওই পাশে করিডোরের বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে, আর এদিকে ফোয়ারা নদীর উপরে, চারিদিকে নদীর বিভিন্ন লাইটের প্রতিবিম্ব করেছে, দেখতে পাচ্ছি। এই মহাকালেশ্বর মন্দিরের মুখ্য প্রবেশদ্বার, এই যে দেখছেন লাইন করে যাচ্ছে, এরা সব বিনা পয়সায় এখান থেকে ঢুকবে। লাইন খুব সুন্দর পিসফুল এগিয়ে যায়, কোনো ধাক্কাধাক্কি নেই। দেখুন সব এদিক দিয়ে আসছে লাইন। উজ্জয়িনীতে মহাকালেশ্বর বাবার দর্শন এবং তার সম্পূর্ণ ভ্রমণ তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমাদের এক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। জয় বাবা মহাকালেশ্বরের জয়। শুভরাত্রি।